মসজিদে দাঁড়াই, নামাজে শৃঙ্খলা আছে না? সবার আগে ইমাম দাঁড়াবেন, ইমামের পিছনে আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াই, এটা একটা শৃঙ্খলা। সোজা হয় কাতার, সামনের কাতারের জায়গা শেষ, পরের কাতারে আবার কাতার শুরু করি, দ্বিতীয় কাতার শেষ, তৃতীয়, এভাবে করতে থাকি। এবং শৃঙ্খলা। আমাদের কেবলা কয়টা? জোরে বলেন। মসজিদের ভিতরে ঢুকে এক একজন যদি এক এক দিকে ফিরে নামাজ শুরু করে, এই শৃঙ্খলা থাকবে? জোরে বলেন। সারা বিশ্বের মুসলিমদের কেবলা কয়টা? এটা একটা শৃঙ্খলা। মসজিদ থেকে বের হয়ে বা রাস্তায় যাব, দেশের শৃঙ্খলা আছে। আমাকে রাস্তায় গাড়ি নিয়ে নামতে হলে বাম পাশ দিয়ে চলতে হবে, ঠিক কি ঠিক না? যদি আপনি ডান পাশে যান, শৃঙ্খলা ভঙ্গ করলেন, সাথে সাথে মামলা হবে, কেস হবে, ঠিক কি ঠিক না? সমস্ত শৃঙ্খলা সবাই মানে, কিন্তু শৃঙ্খলার মূল নীতি কে দিবে, এই একটা প্রশ্ন। মসজিদের ভিতরে আল্লাহ শৃঙ্খলা মানলাম, মসজিদ থেকে বের হয়ে রাষ্ট্রের শৃঙ্খলা মানতেছি, ঠিক কি ঠিক না? মূলত সব কিছুর পিছনে শৃঙ্খলা দেওয়ার মালিক, বিধান দেওয়ার মালিক একজন আছেন, তিনি কে? পৃথিবীর কোন শক্তি যদি আল্লাহর শৃঙ্খলার বিপরীত কোন শৃঙ্খলা আমাদেরকে দেয়, আমরা মুসলমানরা সেই শৃঙ্খলা কি মানব? খুব ভালো করে মনে রাখতে হবে, শৃঙ্খলা দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক একজন, যিনি হায়াতের মালিক, যিনি মৃত্যুর মালিক, মৌতের মালিক, তিনি হলেন শৃঙ্খলা দেওয়ার মালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহাবরকতময় আল্লাহ, যার হাতে মুলক, রাজত্ব, রাজত্ব আর মুলকের আসল মালিক কজন? তিনি কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি হায়াত আর মৌতের মালিক, জীবন আর মৃত্যুর মালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যু দিবেন, এখন জীবন দিয়ে রেখেছেন। এই জীবন আর মৃত্যুর মাঝখানে একটু হায়াত যে দিয়েছেন, এটা দিয়েছেন একটু পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে, এটা দেখতে চান কে? হায়াতের মালিক কে? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের অনেক জাতির জালেম শাসক, সে নিজেকে খোদা বলে দাবি করল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের খোদাইকে অস্বীকার করে আল্লাহর একত্ববাদের দাওয়াত নমরুদকে দিলেন। নমরুদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিতর্ক পবিত্র কোরআনে আছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, আপনি কি দেখেন না আমি আল্লাহ নমরুদকে ক্ষমতা দিয়েছি, রাজত্ব দিয়েছি। রাজত্ব আর ক্ষমতা পাইয়া নমরুদ দুষ্প্রাণী আল্লাহকে ভুলে যায়, সে নিজেকে খোদার আসলে আসীন করে ফেলে। আমাদের অভিজ্ঞতা হলো, অযোগ্য লোকের হাতে ক্ষমতা গেলে, অযোগ্য লোকের হাতে টাকা পয়সা অর্থ সম্পদ গেলে সে নিজেকে খোদার মতো মনে করে বসে। হায়াত মৌতের মালিককে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে বলছেন, ও নমরুদ, তুমি নিজেকে খোদা দাবি করো না, কারণ তুমি হায়াতেরও মালিক না, মৌতেরও মালিক না। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। হযরত ইব্রাহিম বললেন, আমার প্রভু হলেন আল্লাহ, তুমি আমার প্রভু নও, কারণ তুমি হায়াতের মালিক নও, তুমি মৌতের মালিক নও। আমার আল্লাহ হায়াতের মালিক, আমার আল্লাহ মৌতের মালিক। আল্লাহ নমরুদ পরাতুষ্ট, ক্ষমতার মস্তকে বসে সে ক্ষমতার কারণে অন্ধ হয়ে যায়। হযরত ইব্রাহিমের দাবির বিপক্ষে সে পাল্টা দাবি করে বসে আনা উহয়ি ওয়া উমীত। নমরুদ বলে, আমিও জীবনের মালিক, আমিও হায়াতের মালিক। নাউযুবিল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? নমরুদ বলে সে নাকি হায়াত মৌতের মালিক। তাফসীরের কিতাবে লেখেন, নিজেকে হায়াতের মালিক বলে, মৃত্যুর মালিক বলে সাথে সাথে সেটা প্রমাণ করার জন্য জেলখানা থেকে একজন বেকসুর আরেকজন অপরাধী দুইজনকে ধরে আনলো। বেকসুর অপরাধী আরেকজন বেকসুর, একজন নিরপরাধ আরেকজন অপরাধী, দুইজনকে ধরে আনলো। এনে যে অপরাধী তারে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে, যা তোরে আমি হায়াতের মালিক, তোরে হায়াত দিলাম, তোরে বিনা সাজায় ছেড়ে দিলাম। আর যে লোকটা কোনো অন্যায় করে নাই, ওরে এক কোপে মেরে ফেলছে, তোরে আমি মৃত্যু দিলাম। বলেন, এটা কি হায়াতের মালিক হওয়া বলে? এটা কি মৃত্যুর মালিক হওয়া বলে? ক্ষমতা ভাইয়া আকল মোটা হয়ে গেছে, তার বুঝারই ক্ষমতা নাই হায়াত মালিকের মালিক হওয়া মানে কি। ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই লোকটার আকল মোটা, বুদ্ধি নাই, বোঝানো সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আরেকটা প্রমাণ দিলেন। হযরত ইব্রাহিম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাগরিব ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, আমার আল্লাহ তো ক্ষমতাশালী, প্রতিদিন সকাল বেলায় সূর্য তিনি পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। তোমার যদি ক্ষমতা থাকে আমার আল্লাহর বিপরীত, তুমি আজকে দেখি সূর্য পশ্চিম দিক থেকে উদিত করো, পশ্চিম দিক থেকে উঠাইয়া পূর্ব দিকে নাও। ক্ষমতা আছে? জোরে বলেন আছে। ফাবুহিতাল্লাযী কাফার। শয়তান নমরুদ বেহুদা কোনো কথা বলতে পারে না, হা করে তাকায় আসে। তর্কে জিতে গেলেন আল্লাহর বান্দা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আবার বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যে হায়াতের মালিক, মৌতের মালিক, আপনি যে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মরে যাওয়ার পর আমার জীবিত করবেন, আমার একটু দেখায়া দেন। সূরা বাকারার ঘটনা। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আপনি মৃতকে কেমনে জীবিত করবেন, আমাকে একটু দেখায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম তুমিন। ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না আমি যে উল্টাকে চিন্তা করব? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। অবশ্যই বিশ্বাস হয়। ওগো আল্লাহ, আমি তো বিশ্বাস করি, কিন্তু আমি একটু চোখে দেখতে চাই। অনেক জিনিস বিশ্বাস করলেও চোখে দেখলে একটু ভালো লাগে। ঠিক ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ফাখুয আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাই। চারটা পাখি নেন,
কয়টা পাখি জোরে বলেন? 4 প্রকারের 4টা পাখি নেন। এই 4টা পাখি নিয়ে এই 4টা পাখিকে আপনি জবাই করেন। প্রথমে আপনি 4টা পাখিকে পোষ মানান। কি মানান? পোষ মানান। 4টা পাখিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব পোষ মানাইলেন। ময়না দৌড়ায় চলে আসে, দোয়েল দৌড়ায় চলে আসে, কাক কাউও চলে আসে। এইভাবে 4টা পাখিকে এতটা পোষ মানাইলেন আল্লাহর হুকুমে। এই 4টা পাখির নাম ধরে ডাকলে তারা হযরত ইব্রাহিমের কাছে চলে আসে। আবার যদি হযরত ইব্রাহিম বলে ময়না চলে যাও, ময়না চলে যা, দোয়েল চলে যাও, দোয়েল চলে যা, এতটা পোষ মানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আবার এই 4টা পাখিকে জবাই করো। হযরত ইব্রাহিম জবাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 4টা পাখিকে কেটে টুকরো টুকরো করে এই 4টা পাখির টুকরোগুলোকে একটা আরেকটার সাথে মিশিয়ে দিলেন। আল্লাহর হুকুম মতো হযরত ইব্রাহিম টুকরো টুকরো করে সবগুলোর গোশত একসাথে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন এই পাহাড়গুলোর উপরে ছড়ায় ছিটায় দিয়ে আসেন। চতুর্পাশে গিয়া এক পাহাড়ের উপর উঠে কিছু ছিটাইলেন, আরেক পাহাড়ের উপর উঠে কিছু ছিটাইলেন। চতুর্দিকের পাহাড়ে হযরত ইব্রাহিম এই টুকরো টুকরো পাখির এই অংশগুলোকে ছড়ায় ছিটায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম এবার আপনি ফিরে আসেন। ডাক দেন পাখিগুলোর নাম ধরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর নাম ধরে যখন ডাক দিলেন তিনি আল্লাহর কুদরত সচক্ষে দেখতে পেলেন পাখিগুলোর বিভিন্ন অংশ ছড়ানো ছিটানো সবগুলো একটা আরেকটার সাথে লেগে জোড়া লাগলো। পাখিগুলো জিন্দা হয়ে হযরত ইব্রাহিমের হাতে আবার ফিরে আসলো। আল্লাহ হায়াতের মালিক কে? মওতের মালিক কে? যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, ওই আল্লাহই একমাত্র বিধান দেওয়ার মালিক। কথা ঠিক কি ঠিক না? আর কারো বিধান দেওয়ার ক্ষমতা অধিকার আছে? আইন দিবেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো এই পুরা সৃষ্টি যার বিধান দেওয়ার ক্ষমতা অধিকার একমাত্র কার? সৃষ্টি যার বিধান কার? সম্মানিত উপস্থিতি, অতএব বিধান দিবেন কে? আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ঘটনা শোনাই, কথা শেষের দিকে নিয়ে। আমি একবার ট্রেনে করে ইন্ডিয়ায় দেওবন্দে যাচ্ছিলাম। দেওবন্দ মাদ্রাসায় আমি পড়াশোনা করেছি। কলকাতার হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠলাম। 36 ঘন্টা ট্রেন চলে সাহারানপুর যাবে, সেখান থেকে দেওবন্দ যেতে হবে। এই 36 ঘন্টার দীর্ঘ সফর, খাবার দাবার পানীয় নিয়ে গাড়িতে উঠছি ট্রেনে। স্লিপিং সিট, শুয়ে শুয়ে যেতে হবে, বসে বসে যেতে হবে। শুতে ইচ্ছা করলে শুইতে পারবো। 6 জন এক কেবিনে। আমি একজন মুসলমান হুজুর মানুষ, বাকি 5 জন হইল যুবক হিন্দু ব্যবসায়ী। পড়াশোনা করে ভার্সিটিতে, আবার ব্যবসাও করে। তো তাদের সাথে আমার একটা সখ্যতা হইল 36 ঘন্টা একসাথে। তারা যখন বুঝলো যে আমি মাওলানা সাহেব, তারা আমার কিছু প্রশ্ন করবে কিনা অনুমতি চাইবে। আমি বললাম করেন। তা আমার অনেকগুলো প্রশ্ন করছে। এর মধ্যে একটা জটিল প্রশ্ন, হিন্দু ধর্মের তারা প্রশ্ন করলো, হুজুর পৃথিবীতে মুসলমানরা এত নিষ্ঠুর কেন? আমি বললাম কেন, কোথায় মুসলমান নিষ্ঠুর? প্রথমে আপনাদেরকে বলে রাখি, পৃথিবীতে সবচাইতে দয়া মায়া, অন্যের মুখে নিজের মুখের খাবার তুলে দেওয়া, নিজের অভাব অনটন চাপাইয়া অন্যকে অভাব অনটন দূর করার জন্য চেষ্টা করা, এই সকল মানবিক গুণ পৃথিবীতে মুসলমানদের চেয়ে বেশি কারো নাই। কথা ঠিক ঠিক নয়?
আলহামদুলিল্লাহ। এই হিন্দু আমারে কয়, হুজুর মুসলমানরা এত নিষ্ঠুর কেন? আমি বলি, কি নিষ্ঠুরতা পাইলেন? মুসলমানরা কি নিষ্ঠুরতা করল? তো সে আমাকে বলল যে পৃথিবীতে মুসলমান জাতি হলো গোশতখোর একটা জাতি। আমরা কি খাই? গোশত খাই। কি খাই? জোরে বলেন। আমিষ খাই। আমিষ মানে গোশত। নিরামিষ মানে গোশত ছাড়া গাছপালা, শাক সবজি, ফলমূল, এগুলো নিরামিষ বলে। আমিষ মানে কি? গোশত। বলে যে পৃথিবীতে সবচেয়ে বেশি গোশত খায় মুসলমানরা। আর গোশত খায় কেমনে? মুরগি জবাই করে গোশত খায়, ছাগল জবাই করে গোশত খায়, গরু জবাই করে গোশত খায়, উট জবাই করে গোশত খায়। মুসলমান গোশতখোর জাতি। গোশত খাওয়ার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ প্রাণীর গলায় ছুরি চালায়। ঠিক কি ঠিক না? লক্ষ লক্ষ মুরগি জবাই হচ্ছে, লক্ষ লক্ষ গরু জবাই হচ্ছে, লক্ষ লক্ষ ছাগল জবাই হচ্ছে। সে বলল যে এই যে নিজে খাওয়ার লাগে আরেক প্রাণীর গলায় ছুরি চালালো মুসলমান জাতি, কত বড় নিষ্ঠুরতা। হুজুর আপনার গলায় যদি ছুরি চালাইতে চাই আপনি কি রাজি হবেন? আমি বললাম না। তাহলে আপনি গরু ছাগল সহ লক্ষ লক্ষ প্রাণীর গলায় ছুরি চালাইয়া কষ্ট খান, এটা কত নিষ্ঠুরতা না? আপনারা যেমন সিমটি কাটলে কষ্ট পান, আপনারা যেমন ছুরি দিয়ে আঘাত করলে কষ্ট পান, কেটে যায়, আপনি গরু কাটলে গরুর কষ্ট হয় না? ছাগল কাটলে ছাগলের কষ্ট হয় না? মুরগি জবাই করলে কষ্ট হয় না? বড় জটিল প্রশ্ন। এটা নাস্তিকরাও করে। কোরবানির ঈদ আসলে নাস্তিকদের কিন্তু মায়া বেড়ে যায়। সম্মানিত উপস্থিতি, হিন্দুর প্রশ্ন শোনার পর আমি দেখলাম এর জবাব তো কোরআনে আছে। আলহামদুলিল্লাহ। কোরআন এমন একখান কিতাব, এটাতে নাই এমন কোন কথা নাই। এরকম একটা কিতাব, আসমানি কিতাব, পৃথিবীর কোন জাতির কাছে নাই। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো সৌভাগ্যের বিষয় হলো এই ছোট্ট মাতৃভূমি আমাদের বাংলাদেশ হাজারো সমস্যায় জর্জরিত। তারপরেও আজকের খবর হলো তুরস্কে আন্তর্জাতিক কোরআন হিফজুল কোরআন প্রতিযোগিতায় গতকাল সারা বিশ্বকে পিছনে ফেলে আপনাদের মিরপুর ফয়জুল কোরআন মাদ্রাসা, এই যে দিক দিয়ে আরজাবাদ মাদ্রাসার পাশে ফয়জুল কোরআন মাদ্রাসার হাফেজ মুআজ মাহমুদ সারা পৃথিবীতে তুরস্ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। গত পরশুদিন মহিলা খেলোয়াড়রা কোথায় জানি গিয়ে গোল দিছে না কি করছে, এদেরকে লইয়া কত টানাটানি। ঠিক না? আমাদের এই হাফেজ সারা বিশ্বে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করলো, সরকারি ভাবে নজর কাড়ার মতো এমন কোন তাকে সম্বর্ধনা দেওয়া হয় নাই। ঠিক আফসোস আফসোস। প্রথম কথা হলো মেয়েদের খেলাধুলা পুরুষের সামনে মাঠে ময়দানে পুরুষ দর্শকের সামনে জায়েজ না না জায়েজ? জোরে বলেন। হারাম। এই খেলোয়াড়দেরকে কোটি টাকা, দেশের কোটি টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। তাদেরকে খোলা ছাদ খোলা বাসে নিয়ে সারা দেশ ঘুরেছে, সারা ঢাকা, এবং তাদের জন্য মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করছে। আমরা এখন দেখতে চাই যে আমাদের হাফেজদের জন্য কি পুরস্কার মন্ত্রণালয় ঘোষণা করে। ঠিক না? বাংলাদেশের মুসলমানদের ট্যাক্সের টাকা হারাম খেতে হয়, ব্যয় করার কোন অধিকার আল্লাহ তাআলা এবং মুসলমান কাউকে দেয় না।
আসল কথায় ফিরে আসি। সে আমাকে প্রশ্ন করল, মুসলমান নিষ্ঠুর, গরু জবাই করে, ছাগল জবাই করে, সব কিছুর জবাব, এই সমস্ত প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? আমাদের কোনো চিন্তা নাই। আমাদের সাথে কার কিতাব আছে? আলহামদুলিল্লাহ। আমি তাকে প্রথমে কিছু প্রশ্ন করলাম। প্রথম প্রশ্ন করলাম, আমরা নিষ্ঠুর, আপনারাও নিষ্ঠুর, কারণ আমরা গরু ছাগল পশ্চিম দিকে কেবলামুখী করে আমরা গলা দিয়ে জবাই করি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ধারালো ছুরি দিয়া। আর আপনারা বিভিন্ন পূজায় গরু ছাগল বলি দেন, দাঁড়ানো অবস্থায় গরু ছাগলের গর্দানে এক কোপ দিয়া, মাথা একদিকে, ধড় আরেক দিকে। আপনারা নাকি প্রাণী হত্যা করেন না, আপনারা তো আমাদের চেয়ে বেশি হত্যা করেন। কথা ঠিক ঠিক না? চুপ হয়ে গেছে, কোনো জবাব নেই। তাকে এখন আগে চুপ করানো দরকার, এই জন্য একটা একটা প্রশ্ন ধরে চুপ করাচ্ছি। এরপরে বললাম, আপনার আব্বা কি করে? কৃষক, জমি জায়গা কাছে আছে, হাল চাষ হয়। কি দিয়ে হাল চাষ করেন? গরু দিয়ে। আমি বললাম, গরু জবাই করা যেমন নিষেধ, একটা প্রাণী, তাকে জবাই করা অনধিকার। গরুর গলায় নাঙ্গল জোয়াল দিয়া হাল চাষ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার গলায় যদি নাঙ্গল জোয়াল লাগাইয়া দিয়ে হাল চাষ করি, আপনি রাজি আছেন? হয় না। কোন অধিকারে গরুর গলায় নাঙ্গল লাগাইলেন, জোয়াল লাগাইলেন? কোন জবাব আছে? জিজ্ঞেস করলাম, গরুর গোশত খান না কি খান? গাভীর দুধ খাই। গোমা, তার দুধ খাই। তার দুধ? গাভীর দুধ। বললাম যে এই গাভীর দুধটা দোহানোর যে পদ্ধতি, এটাও তো বিবেক সম্মত না। গরুর বাছুরে আইনা ছেড়ে দেন, গরুর বাছুর গরুর দুধের মধ্যে মুখ দেয়, গরু দুধ ছাড়ে, বাছুরের জন্য ছাড়ে। কার জন্য? যখন দুধ এসে যায় তখন বাছুরটারে জোর করে ধরে পালাল লগে দড়ি দিয়ে বাঁধে। বাছুরটা অসহায় বাচ্চা তাকায়া থাকে, মাটাও অসহায় অবস্থায় তাকায়া থাকে, আর আপনি ডাকাতি করেন, গরুর দুধ দহন করেন। কত নিষ্ঠুর! গরু যখন বুঝে আমার দুধ সব নিয়ে যাচ্ছে, গরু আবার দুধ উপরে উঠায় দেয়, আপনি আবার বাছুর ছেড়ে দেন। কত বড় ধোঁকাবাজ! গরুর বাছুর যখন গরুর দুধে মুখ দেয়, গরু আবার বাছুরের জন্য দুধ ছাড়ে, আপনি আবার গরুর বাছুরের জোর করে ধরে দড়ি দিয়ে বেঁধে আবার দিবেন। কে অধিকার দিচ্ছে? চুপ হয়ে গেছে। কোন জবাব আছে? জোরে বলেন আছে? পৃথিবীর কেউ প্রশ্নের জবাব দিতে পারবে। এরপরে বললাম, ঠিক আছে, গরু জবাই করেন না, গরু জবাই এটা নিষ্ঠুরতা, তো আপনি কি করেন? আমি ব্যাগ বানাই এবং ব্যাগ বিক্রি করি। কি দিয়ে ব্যাগ বানান? রেক্সিন দিয়ে ব্যাগ বানাই, কাপড় দিয়ে ব্যাগ বানাই, চামড়া দিয়ে ব্যাগ বানাই। আমি বললাম, কিসের চামড়া? এখন নিচের দিকে তাকায়, এখন গরুর চামড়া। পায়ের দিকে তাকায় দেখি চামড়ার জুতাও আছে পায়ে। বললাম যে আর কিছু বলা লাগবে? বুঝে গেছি। শেষ প্রশ্ন করলাম যে, দেখেন আপনাদের বাড়িতে কাঠের ফার্নিচার আছে? বলে যে অনেক। বললাম যে বিজ্ঞানের যুগ, সবাই এটা বিশ্বাস করে। প্রাণীর যেমন প্রাণ আছে, গাছেরও কিন্তু উদ্ভিদ জগতেরও প্রাণ আছে, আছে না? তো একটা প্রাণীকে হত্যা করা, জবাই করা যেমন আপনার নিকট অন্যায়, গাছ কাটাও কিন্তু অন্যায়। আপনি কেন গাছ কাটলেন? গাছকে কেন হত্যা করলেন? কেউ দেখাতে কোন জবাব নেই। শেষে বললাম, আপনি কি জানেন আমরা যে অক্সিজেন গ্রহণ করি, নিঃশ্বাস নেই, এটা অক্সিজেন।
আবার যখন ছাড়ি সেটা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। এই বাতাসের মধ্যে, অক্সিজেনের মধ্যে লক্ষ কোটি জীবাণু আছে। আমি নিঃশ্বাস গ্রহণ করলে এই জীবাণুগুলো আমার ভিতরে গিয়ে সব মরে যায়, কার্বন ডাই অক্সাইড আকারে মরা বের হয়। আপনি যদি জীবাণু অনুর মধ্যে যে জীব আছে ওইটাকে বাঁচাইতে চান, ওইটাকে হত্যা করাও। গরু হত্যা যেমন নিষেধ, জীবাণু হত্যাও নিষেধ। ওইটাকে যদি বাঁচাইতে চান, আপনি কিন্তু নিঃশ্বাস নিতে পারবেন না। দম বন্ধ করেন, দম বন্ধ করলে তো বাঁচুন নিয়ে। এই সব প্রশ্ন করে যখন সে চুপ আর কোনো জবাব নাই, এখন আমি কোরআনের আয়াত দিয়ে তারে জবাব দেওয়া শুরু করলাম যে দেখেন, আপনাদের নিকট মানুষের যে দাম, গরুরও সেই দাম। কারণ মানুষের স্রষ্টা, গরুর স্রষ্টাকে আপনারা চিনেন না। আমাদের একজন আল্লাহ আছে যিনি মানুষ, গরু, সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন। তিনি কে? জোরে বলেন কে? আমি তাকে বললাম, আপনার কাছে মানুষ গরু সব সমান। আমার আল্লাহ স্রষ্টা, তিনি মানুষেরও সৃষ্টি করেছেন, গরু সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি বনি আদমকে, আদম সন্তানকে, মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ছাড়া পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছি। আল্লাহ, সমস্ত সৃষ্টি আমার খেদমতের জন্য। আমি আর গরুর সমান নই, আমি শ্রেষ্ঠ। গরুর সৃষ্টি আমার জন্য, ছাগল আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, মুরগি আমার জন্য, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু কার জন্য? এটা কার ঘোষণা? هو الذي خلق لكم ما في الأرض جميعا। যা কিছু আছে পৃথিবীতে সব আমি তোমাদের কল্যাণের জন্য, তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছি। তো গরু আমার জন্য, তাকে বুঝাইলাম আমি আর গরু সমান নই, গরু ছাগল আমার খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য হিসেবে গরু ছাগলকে হালাল করেছেন, মুসলমানদেরকে বিধান দিয়েছেন গরুকে যখন সোয়াই বা জবাই করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবা। মুসলমান যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গরু ছাগল হালাল প্রাণী জবাই করে, হালাল প্রাণীগুলো কষ্ট পায় না, ওরা কষ্টের কারণে তল পায় না, ওরা খুশিতে লাফাইতে থাকে। আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে আপনি সৃষ্টি করেছেন মানুষের খেদমতের জন্য, আল্লাহ আমার জানটা সেই উদ্দেশ্যে আজকে আমি দান করে দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমি আপনি বিসমিল্লাহ বলে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ এই গরুর গলায় ছুরি চালানোর আমার কোনো অধিকার ছিল না, আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দিয়া এই গরুকে আমার মঙ্গল আর কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আমি আপনার নামে বিসমিল্লাহ, আপনার নামে, আপনি এই অধিকার দেওয়ার মালিক, আপনি সবার বড়। আল্লাহু আকবার বলে জবাই করছি। আল্লাহ, হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আপনি বিশ্বাস করেন যারা আল্লাহকে মানে না তাদের কোন প্রাণী খাওয়ার কোন অধিকার নাই, গাছ কাটার কোন অধিকার নাই, নিঃশ্বাস নেওয়ার কোন অধিকার নাই। যারা আল্লাহকে মানে তারা সবকিছু ব্যবহার করার অধিকার আছে। এই জন্য মানতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا। ও মানুষ আর জিনেরা, আমি আল্লাহর বিধান মানতে হবে। যদি না মানতে চাও আমার পৃথিবীর গণ্ডি ছাড়া অন্য কোনো পৃথিবীতে চলে যাও। যাওয়ার জায়গা আছে? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন আমার রাজত্ব ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। আছে নাকি?
তো বিধান কার? জোরে বলেন কার? মুসলমান আল্লাহকে ছাড়া, আল্লাহর বিধান ছাড়া উল্টা কোন বিধি বিধান কারো এই পৃথিবীতে মুসলমান মানবে না ইনশাআল্লাহ। এটা কেন বললাম, এই ভূমিকাটা কেন পেশ করলাম? আমার আলোচনার শেষ পর্যায়ে যাবেন না, দোয়া করে যাবেন। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘের পক্ষ থেকে মানব অধিকারের অফিস বাংলাদেশে তৈরি করার ঘোষণা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সম্মানিত উপস্থিতি, অমানুষদের কাছ থেকে মানবাধিকার শিখার দরকার আছে? জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে বড় অমানুষ আমেরিকা, পৃথিবীর সবচেয়ে বড় অমানুষ ইসরায়েল, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ অমানুষ মানুষ রূপী পশু ইসরায়েল, ইউরোপ, আমেরিকা। ঠিক এই দুষ্টরা সরাসরি সহযোগিতা করে ইসরায়েলের মাধ্যমে একটার পর একটা দেশ ধ্বংস করছে। আফগানিস্তান ধ্বংস করেছে, ইরাক ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে, ফিলিস্তিন মাটির সাথে গুলিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মা বোনদেরকে বিধবা করেছে, লক্ষ লক্ষ সন্তানদেরকে এতিম করেছে। ওই অমানুষ, ওই জানোয়াররা আমাদের দেশের পবিত্র মাটিতে আমাদেরকে মানবাধিকার শিখাতে আসছে। এই মানবাধিকারের মুখে আমরা লাগতে পারি। খুনিদের কাছ থেকে মানবাধিকার কি শিখবো? আপনাদের মানবাধিকারে এত শখ থাকলে ফিলিস্তিনে মানবাধিকার কায়েম করেন। ঠিক ঠিক, ওদের মানবাধিকারের আড়ালে মস্ত বড় ষড়যন্ত্র। মুসলমান সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই দেশকে ৭১ স্বাধীন করেছি, এই দেশকে ৪৭ ইংরেজদের থেকে স্বাধীন করেছি। প্রয়োজনে আমাদের দেশ নিয়ে যদি কোনো দুষ্ট চক্র কোন রকমের চক্রান্ত করে, স্বাধীনতার সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করে, আবার দরকার হলে মুসলমান কাপড়ের কাপড় নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। আমি আপনাদেরকে বর্তমান ষড়যন্ত্রের বিষয়টা আপনাদেরকে সামনে পেশ করছি, খুব সতর্কতার সাথে শুনে। এই মানবাধিকারের অফিস, জাতিসংঘের মানবাধিকারের অফিস, যারা স্বাধীন চেতা দেশ তারা কেউ গ্রহণ করে না। শ্রীলঙ্কায় করতে চাইছে, ওরা ঝাড়ু পিটা করে মানবাধিকারের অফিস তাড়াইছে। কারণ এরা যেখানে মানবাধিকারের অফিস গাড়ে সেই দেশকে এরা টুকরা করে ছাড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে সতর্ক করছি, এরা মানবাধিকারের অফিস করেছিল সুদানে। এরা দীর্ঘ শত শত বছর যাবৎ সুদানে খ্রিস্টান মিশনারির মাধ্যমে মুসলমানদেরকে ধর্মান্তরিত করেছে, খ্রিস্টান বানিয়েছে। এরপরে মানবাধিকার অফিস করে সুদানকে 2 ভাগ করেছে। সুদানের একটা এলাকা, সেটাতে খ্রিস্টানদেরকে একত্র করে খ্রিস্টানদের মাধ্যমে বিদ্রোহ কইরা মানবাধিকারের স্লোগান কইরা সুদানকে 2 ভাগ করে মুসলমানের একটা রাষ্ট্রকে 2 ভাগ করে খ্রিস্টানদের একটা আলাদা রাষ্ট্র বানাইছে। এই দুষ্ট মানবাধিকারের অফিস গেছে ইন্দোনেশিয়া, পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়ায় গিয়ে এরা খ্রিস্টান মিশনারির মাধ্যমে মানুষকে খ্রিস্টান বানাইয়া পূর্ব তৈমুর নামক একটা এলাকায় সব খ্রিস্টানদেরকে জড়ো করে স্বাধীনতার ডাক দিছে। আর এই জাতিসংঘের কুলাঙ্গার মানবাধিকার অফিসের পক্ষ থেকে ওদেরকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে ইন্দোনেশিয়াকে 2 ভাগ করে মুসলিম রাষ্ট্রটাকে খান খান করে আর একটা খ্রিস্টান রাজ্যের জন্ম দিছে। ওই দুষ্ট জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে করতেছে উদ্দেশ্য কি জানেন? সেন্ট মার্টিন দ্বীপে যাওয়াটা এখন আপনি ইচ্ছা করলে যাইতে পারবেন না। পার্বত্য 3টা জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান,
পাহাড় ঘেরা এই 3টা জেলা, এত বিশাল এলাকা, বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, জেলা 3টা, কিন্তু এত বিশাল পাহাড় পর্বতে ঘেরা দুর্গম, বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। সেখানে এরা শত শত বছর যাবত খ্রিস্টান মিশনারির কাজ করে পাহাড়িদেরকে খ্রিস্টান বানাইছে। সেখানে গির্জা হচ্ছে প্রত্যেক মোড়ে মোড়ে, পাহাড়ে পাহাড়ে মসজিদ করা নিষেধ। বাংলাদেশের ভূখণ্ড মসজিদ করা নিষেধ, বাংলাদেশের ভূখণ্ড মক্তব করা নিষেধ, বাংলাদেশের ভূখণ্ড তাবলীগ জামাত চলা নিষেধ। ওই পার্বত্য অঞ্চল সহ সেন্ট মার্টিন নিয়া এদের দুর্বিসন্ধি বাংলাদেশকে ভাগ করে আরেকটা খ্রিস্টান রাজ্য তৈরি করার জন্য এই দুষ্টরা এখন বাংলাদেশে অফিস গাড়তেছে। নির্বাচনহীন সরকার, এই দুষ্টদের মধ্যে, এই উপদেষ্টার মধ্যে কিছু দুষ্ট ওদের চর আছে, ঠিক ঠিক। আমরা সতর্ক করে দিতে চাই, ছাত্র জনতার আন্দোলনের পর ওদের রক্তের উপর দিয়া তোমরা মায়া ক্ষমতায় গেছো, তোমাদের 1 ফোঁটা রক্ত দিতে হয় নাই, ঠিক ঠিক। যদি বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে কোন প্রকারের ষড়যন্ত্র হয়, স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে কোন রকমের দুরভিসন্ধি হয়, বাংলাদেশকে ভাগ করে আলাদা খ্রিস্টান রাজ্য গড়ার কোন দুরভিসন্ধি হয়, তোমাদের একজনের পিঠের চামড়া থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই মানবাধিকারের অফিস থেকে এতদিন ছিল না মানবাধিকারের অফিস, তারপরেও এই দুষ্টগুলো এই দেশের সমকামিতা, অধিকারের নামে সমকামিতাকে এই দেশে এস্টাবলিশ করতে চায়। নাউজুবিল্লাহ। এই দেশের ট্রান্সজেন্ডার নামক আল্লাহর আযাব এই দেশে আনতে চায়। এগুলো নাকি অধিকার। প্রতিটা যারা দেহ বিক্রি করে খায়, এই পেশাটা বৈধ না অবৈধ, এটাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য এরা মানবাধিকার কমিশন চাপ দেয়। এতদিন অফিস ছিল না, এই দুষ্টগুলো সেখানে বসে বসে যা করছে, এখন অফিস যদি হয় বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ছাড়বে। এই জন্য আমরা হুঁশিয়ার করছি, মাহফিল থেকে, মাহফিলের স্টেজ থেকে, মসজিদের মিম্বর থেকে, খবরদার মানবাধিকারের অফিস জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জমিনে জায়গা হবে না। যদি এখানে মানবাধিকারের অফিস করার কোন সিদ্ধান্ত নেওয়া হয়, জনগণের মতামতকে উপেক্ষা করে বাংলাদেশের মুসলিম জনতা, তাওহীদি জনতা, ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে স্বৈরাচারকে এখান থেকে বিতাড়িত করেছে, আবার পথে নেমে প্রয়োজনে রক্ত দিয়ে, জান দিয়ে এই ধরনের সিদ্ধান্তকে এই দেশ থেকে উদ্ধার করা হবে। বুঝিয়েছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে হেফাজত করে, ঈমান আমান হেফাজত করে এই দেশে থাকার তৌফিক দান করেন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আল্লাহ তাআলা রক্ষা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি